আমি কত বড় যে হকভাগী এই ম্যাচে না দেখলে বুঝতে পারবেন না আপনারা। দেখেন আমি এটা লুট করতে যাই, এমনি মারিছে আর 19 এসপি, যাতে যাতে আরও মারিয়ে দিয়েছে। আমার থাকলে 2 এসপি। আমি মেডিকেট করলাম, মেডিকেট করে নিয়ে ফুল লাইভ ম্যাম করলাম। এরপরে যা হয়েছে না আপনারা তা বিশ্বাস করতে সিরিয়াসলি। আমার টিমমেট বকে বা জন্দিকার এ দেখে সামনে এনিমি 10 জনের ক্লিক করতে শুরু করছে। আমি ও রিভাইভ দেবো, রিভাইভ না দিয়ে আমি আগে গানটা নিয়ে নিই। গানটা নিলাম, গান নিছি, রিভাইভ ধরছি, সামনে দিয়ে নেমে আবার ড্যামেজ দিলাম একটুখানি, আরও রাগি গেল আমার টিমমেট। এবার আমার হুলা মুলা ক্যারেক্টার অন করে দিলাম, এখানে কনে নিয়ে এই যে পাশে নিয়ে একটু মারি দিছি, নিয়ে নেট কিক করে নিয়ে আমি এরপরে একটা বেশি ছিল, তার সাথে টিম আপ করি। সে টিম আপ করি, তাকে রাউন্ডটা দিয়ে দিই। দেখেন ফুল ভিডিওটা দেখেন, সামনে আসে টিম আপ। এবার কারণ টিম আপ করবো, এবার টিম আপ করছে, ও টিম আপ করছে। পরে যে রাউন্ডটা ওকে দিয়ে দিই, পরে যে মিডকিটও করতে যায় এমন ক্যারেক্টার ছিল না মিডকিটের, পরে রাউন্ডটা দিয়ে দিই। পরের ম্যাচে দেখেন কি হয়, এত পরিমাণে গা জ্বলে গেছে সিরিয়াসলি ভাই, একটা প্রতি ম্যাচে গা জ্বলে গেছে আমার একদম। জন চলে এসেছে, এবার মেডকিট মারবো। আমার মেডকিটের ক্যারেক্টার নেই বলে আরও সমস্যা হয়েছে। আরও সমস্যা নেই, মেডকিটটা মারলাম, আর একটা মারলাম, একটু সময় লাগছে, হয়ে যাওয়ার পরেও আমি মরে গেছি। ওর দেখেন 30 এইচপি, আর মাত্র 30 এইচপির জন্যই বেঁচে গেল। আচ্ছা এরপরে ম্যাচে দেখেন ভুল ভবিষ্যতে ডেজার্ট কিনলাম নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য। দেখেন পরে কী হয়, সামনে আগে দিয়েছি ভাববো কি কনফিডেন্স। ডেজার্ট মানে আলাদা একটা মজা আমার কাছে, কনফিডেন্সে এগোচ্ছি সামনে, দেখা যাক কী হয়। দেখেন এখান থেকে একটা শর্ট দিয়ে আসতে পর পেট লাগে না, এরপরে